ভারতে ট্রাম্প আতঙ্ক, ভারতে ডোনাল্ড ট্রাম্পের একটা আতঙ্ক কিন্তু সৃষ্টি হচ্ছে। এবারে বিষয়টাকে নিয়ে আমি তো ডিটেলসে কথা বলবো, বাট যদি এইবারে ইন্ডিয়া ট্রাম্পের সঙ্গে নেগোসিয়েশনস না করে তাহলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির উপরে এটা একটা বিরাট প্রভাব কিন্তু পড়তে চলেছে। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি। অবশ্যই এটা খুবই সিরিয়াস একটা ইস্যু বলে আমি অ্যাটলিস্ট মনে করি, এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি কানাডা এবং মেক্সিকোর উপরে তো একটা ট্যারিফ বসিয়েছে 25%, এটা আমরা প্রত্যেকে জানি, এবং চায়নার উপরেও কিন্তু বসাচ্ছে। এবং ট্রাম্প মাঝখানে যে হুমকিটা দিয়েছিল যে ইন্ডিয়ার উপরে একটা ট্যারিফ বসাবে, এবং সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল ট্যারিফ। এবং রেসিপ্রোকাল ট্যারিফ কী জিনিস আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিও করে আপনাদেরকে কিন্তু শেয়ার করছি, আপনারা ওই পার্টিকুলার ভিডিওটা গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন যে রেসিপ্রোকাল ট্যারিফটা কী জিনিস। এটা বেসিক্যালি কিছুই না, আমরা ইউএসএ থেকে যে মালটা ইম্পোর্ট করি তার উপরে আমরা যে ট্যারিফটা বসাবো, সেই সেম ট্যারিফ কিন্তু ইউএস যখন আমাদের কোনো দেশ থেকে যখন ইম্পোর্ট করবে, সেই সেম ট্যারিফ কিন্তু ইউএসএও কিন্তু লাগু করবে। এর ফলে কি হবে? এর ফলে ট্রাম্প একটা বক্তব্য কিন্তু রেখেছে যে ইন্ডিয়া যে ইউএস থেকে যে সমস্ত মাল ইম্পোর্ট করে, অর্থাৎ অটো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, অটো সেক্টরের ক্ষেত্রে, তার উপরে 100%-এরও বেশি ট্যারিফ কিন্তু ইন্ডিয়া লাগু করে। তার ফলে আমাদের ইন্ডিয়াতে আমাদের অটো সেক্টরের মার্কেট কিন্তু খুবই খারাপ চলে, মানে ইন্ডিয়া বেশি প্রফিট করে নেয় আর কি। এক্স্যাক্টলি এটাই ট্রাম্প বলতে চাইছে। তো সেই জন্য তার একটা ইনডাইরেক্ট প্রভাব কিন্তু ইউএসের উপরেও কিন্তু পড়ে কোথাও কি। এবারে বিষয়টা হচ্ছে, যদি ইন্ডিয়া 100% ট্যারিফ বসায় কোনো একটা একটা কোনো মালের ক্ষেত্রে, সেই সেম ট্যারিফ অর্থাৎ 100% ট্যারিফ কিন্তু লাগাবে কে না? ওই ইউএসএ আমাদের ইন্ডিয়ার উপরে। এবার বিষয়টা হচ্ছে, এইটা একটা হুমকি ছিল, তো সেই হুমকিটা লাগু হচ্ছে ফাইনালি। এবং সেটা কবে থেকে লাগু হচ্ছে না? 2nd of April। এবং এটা কিন্তু ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 2nd of April থেকে কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে ইন্ডিয়ার উপরে। এবং এটা যদি সত্যিকারে ইমপ্লিমেন্ট হয়ে যায় এবং এর মধ্যে ইউএসের সঙ্গে ইন্ডিয়ার কোনো রকম নেগোসিয়েশনস না হয়, তাহলে ইন্ডিয়ার ইকোনমির কিন্তু খুবই খারাপ একটা অবস্থা কিন্তু তৈরি হবে। ইন্ডিয়ার মাল যখন ইউএসএ ইম্পোর্ট করবে, সেখানে প্রচুর দামে কিন্তু বিক্রি হবে, এবং সেটার রিকোয়ারমেন্ট এত দামে মানুষ তো কিনতে চাইবে না। এবং তার ফলে কি হবে, ইন্ডিয়ার থেকে অনেক কম ইম্পোর্ট করবে ইউএসএ। এই সমস্ত বিষয়গুলো একটা ডিরেক্টলি প্রভাব কিন্তু ইন্ডিয়ার ইকোনমির উপরে কিন্তু পড়বে, যার ফলে কি হবে, ইন্ডিয়ার ইকোনমিক্যাল যে গ্রোথটা সেইটা কোথাও গিয়ে কিন্তু ব্যাহত হবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়, যে রেসিপ্রোকাল ট্যারিফটা যদি ইন্ডিয়ার উপরে 2nd of April থেকে চালু হয়ে যায়, তাহলে সমস্ত ইম্পোর্টের ক্ষেত্রে সেই সেম অ্যামাউন্টের ওপর মানে ট্যারিফ কিন্তু লাগাবে ইউএসএ। তো এটা হলে তাহলে এটার ডিরেক্টলি প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়বে। এবং কোথাও গিয়ে আরও একবার যে ওই যে মাঝখানে যে শেয়ার বাজার বাড়ছিল, ভালো বেশ রিটার্ন দিচ্ছিল নিফটি 50 বা সেন্সেক্স, তার আবার একবার কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে কিন্তু যেতে দেখতে পারি। আবার যে একটা বটম কিন্তু ক্রিয়েট করতে পারে 21,800 যে পয়েন্ট বা 21,500 যে পয়েন্ট, সেইখানে কিন্তু একটা বটম ক্রিয়েট করতে পারে আমাদের বা মার্কেট আরও একবার কিন্তু পড়তে পারে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। এবারে যদি ইন বিটুইন ইউএসের সঙ্গে আমাদের ইন্ডিয়ার একটা নেগোসিয়েশনস হয়ে যায়, এই রেসিপ্রোকাল ট্যারিফটা যদি লাগু না হয়, তাহলে তো ঠিক আছে, একটা ভালো খবর। তাছাড়া কিন্তু ইন্ডিয়ান ইকোনমির উপরে কিন্তু প্রভাব পড়বে, যার প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু ডিরেক্টলি কিন্তু পড়তে চলেছে। তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।